শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আর আজকের ভিডিওটা শুরু করছি আমি এই যে থালা বাসন দিয়ে। কারণ সবার প্রথমে তো ঘুম থেকে উঠেছি, ওঠার পর একটু ঘোরাফেরা করলাম, তারপর চলে গেলাম থালা বাসনগুলো ধুতে। কারণ থালা বাসন এতটাই ছিল না যে সকাল সকাল না মাজলে কিন্তু মানে ছেলে এখন স্কুলে যায়নি, ও উঠবে তো ওরও মানে স্কুলের জন্য তৈরি করতে হবে ওকে। তো তাই জন্য আমি সবার প্রথমে থালা বাসনগুলো ধুয়ে নিয়েছি। আর কাল রাতে কেন ধুতে পারিনি জানো থালা বাসনগুলো? কারণ জল হচ্ছিল, মানে বৃষ্টি পড়ছিল, তাই জন্য থালা বাসনগুলো আমি ধুতে পারিনি। আর এমনিতে তো আমি এঁঠো বাসন মানে রাখতে ভালো লাগে না ঘরে, তো কিছু করার নেই, কালকে জল পড়ছিল তো সকাল ভোরে আমি থালা বাসনগুলো ধুয়েছি। তো এখন সব থালা বাসনগুলো আমি গুছিয়ে ভালোভাবে রেখে দেবো। আর আমাদের জীবনে কোনোদিনও কাজের শেষ থাকে না, এটা তো মানে সবাই জানে। মানে রাতটা যে হয়, রাতে মানে ঘুমাই একটুকু, ওই সময়টাতে যা কাজ করতে মানে হয় না, কিন্তু যখনই ঘুম ভাঙে তখন থেকে যে কাজ শুরু হয়, মানে করতেই হবে। এমন না যে আমরা শুধু ঘুম থেকে উঠেছি আমাদেরকে কিছুই করতে হবে না, সেটা কিন্তু নয়। কারণ সবাইকে করতে হবে, আর না করলে করবে কে সকাল থেকে মানে ঘরের কাজগুলো? পুরুষ মানুষের তো একদিন দুদিন ছুটি থাকে, কিন্তু আমাদের নারীরা যত আছে মানে পৃথিবীটাতে কারোর কিন্তু ডিউটির ছুটি থাকে না। যেহেতু টাকা আমরা 1 টাকাও নিই না, তবুও আমাদের ছুটি থাকে না। ঘুম থেকে ওঠার পরেই কিন্তু সংসারের কাজে লেগে পড়ি রাত অবধি, তবুও কাজ শেষ হয় না। তো যাই হোক, নারী কুলে জন্ম নিয়েছি তো সংসারের কাজ তো করতেই হবে। আর এখনও আমার ছেলে ঘুম থেকে ওঠেনি, তো ওঠার পরেই ওকেও আমাকে মানে রেডি করাতে হবে, কারণ ওর স্কুলের টাইমটা হয়ে যাবে। তো এখানে দেখো আমার থালা বাসনগুলো গোছা হয়ে গেছে। আর এই যে মানে হাঁড়িগুলো আছে, তো হাঁড়িগুলোতে কালকে আমি জলটা ভরিনি, কারণ বিকালে জলটা নিই, তারপরে আবার আমাকে সকালে জলগুলো ফেলতে হয়। তো যাই হোক, এখন আমি কাজগুলো করে নিই, তারপরে তো জলটা এখন মানে আসবে সকালে, তো তখনই আমি জলগুলো ভরে নেব। ততক্ষণ আমি কাজগুলো করে নিই। আর আমাকে জানো সকালে ভোরে উঠতে কিন্তু অনেকটাই ভালো লাগে। আর সকালে ভোরে উঠে কোনো কিছু কাজ করি বা না করি, উঠলে কিন্তু অনেকটাই ভালো লাগে। তারপর তো আছেই কাজ, সারা দিনের মানে সংসারের কাজ, এটা তো করতেই হবে, তো কিছু করার নেই। আর সকাল ভোরে উঠলে মানে কাজ তোমার ওইগুলোই থাকে, কিন্তু সকাল ভোর উঠলে তাড়াতাড়ি হয়ে যায়, আর বেলাতে উঠলে কিন্তু মনে হয় যে কোন কাজটা আগে করলে তাড়াতাড়ি হবে। তাই জন্য আমি বেলাতে উঠি না, আমি যত তাড়াতাড়ি পারি আমি 5টা 4:30 এরকমভাবে উঠি। তো এখানে দেখো আমার ছেলেও ঘুম থেকে উঠে গেছে। আর সবার প্রথমে তো এর মানে ঘুম থেকে ওঠার পর আমার কোলে একটু চাপবে, যদি ঘরে থাকলাম তাহলে, আর যদি মানে বাইরে ঝাঁটপাট দিতে গেলাম তবুও যাবে একবার, যে আমি কোথায় আছি সেটাও দেখতে যাই। তো যাই হোক, এখন ঘুম থেকে উঠে গেছে, আর এখন ওকে একটু আদর সাদর করছি, কারণ ওকে স্কুলে আমাকে পাঠাতে হবে, তাই জন্যে। তো ওকে উঠে জিজ্ঞাসা করছি যে মুখ হাত ধু, আর স্কুলে যাবি? তো তাও মানে আমার গাটাতে শুয়ে রয়েছে। আর ছোটো ছেলে তো সবার থেকে আদর মানে আমি ওকে করি বড়ো ছেলের থেকে, কারণ বড়ো ছেলেটা তো নিজেই মানে সব কাজকর্ম করে, আর ছোটো ছেলে একটু মানে বকলেও রেগে যায় মানে
বলে সবাই তোমরা আমাকে বকছো, আর কিন্তু সেরকম ওকে আমরা বকি না। তো যাই হোক, এখন ছেলেকে তো রেডি করালাম। ছেলেকে রেডি করাবার পর ওর জন্য আমি টিফিনটাও তৈরি করলাম। টিফিন তৈরি করার পর এখন আমি ঘরটা ঝাড় দিয়ে দেবো। আর ছেলেকে স্কুলে মানে রেডি করালাম, তারপর ওর জন্য টিফিনটা বানালাম। তখন কিন্তু আমি ভিডিওটা শ্যুট করতে পারিনি, কারণটা হচ্ছে যে ফোনটা আমার এমনিতেই মানে কী বলে খারাপ হয়ে যাচ্ছে, সব ভিডিওতে আমি বলছি। তো এখনও আমি ফোনটা মানে সারাবার মতনও মানে টাকাটা হচ্ছে না। আর নতুন ফোন তো এখন মানে দূরের কথা যে নতুন ফোন নেব বলে। তো যাই হোক, কিছু করার নেই। তো এখন আমি এখানে কাজগুলো করে নেব। আর এখানে যে উনুনটা মানে রাখি, তো এখানে ছাই আছে, তো এখানটাও মানে পরিষ্কার ভালোভাবে রাখবো। কারণ সকালে ঘুম থেকে ওঠার পর সকাল থেকে কিন্তু আমাদের এখানেই সারাটা রাত দিন কাটানো হয়। তো এইখানটা একটু ভালোভাবে পরিষ্কার করতে হয়। আর সারাদিনের খাবার, রাতের খাবার তো একটু ভালোভাবে মানে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে। বাকি ঘরগুলো পরিষ্কার মানে অতটা ভালো করে পরিষ্কার করি বা নাই করি, কিন্তু রান্নাঘরটা একটু ভালোভাবে পরিষ্কার করে রাখতে হবে। তো যাই হোক, এখন আমি ঝাড়টা দিয়ে দিলাম। আর আজকে না অনেকগুলোই কিন্তু কাপড় হয়েছে কাচতে। আর এখনও আমি মানে ঘরগুলো মুছে বার করেছি, বারান্দাটা মুছিনি। কারণ এইগুলো একটু নিরমা দিয়ে রেখে দিই, তারপরে আমি বারান্দাটা মুছব। আর নিরমাটা কম হয়ে গেল বলেই আমি প্যাকেটটা নিয়ে এলাম, কারণ অনেকগুলোই কাপড় আছে আমার কাচতে। আর নিরমাটা ঢালতে গেলাম তো অনেকটাই মানে পড়ে গেছে, তাই জন্য আমি ডেবাটাতে ভরে রেখে দিচ্ছি। সকাল ভোর থেকে মানে সংসারের কাজগুলো করি না, তো করতে অনেকটাই মানে ভালো লাগে। আর সব কাজগুলোই মানে তাড়াতাড়ি হয়ে যায়। এখানে মানে কাপড় কাচার মতন আছে আমার ভাইয়ের, আর দুটো ঘরের এই যে পর্দাগুলো আছে, তারপর তোমার দাদা ভাইয়ের আছে, আরও কাপড় আছে। আর এডিট করার সময় তোমরা হয়তো গাড়ির আওয়াজটা পাচ্ছ, তো আমি আরেকবার বলে দিচ্ছি, আমাদের ঘরটা না মানে রোডের সামনেই আছে অনেকটাই। তো তাই জন্যে যখন গাড়িগুলো চলাচল করছে, তো তখনই কিন্তু আওয়াজটা মানে হর্ন মারছে, তখনই কিন্তু আওয়াজটা আমার ভিডিওতে চলে এসছে। তো তার জন্য আমাকে ক্ষমা করে দেবে। তো এখানে দেখো আমি নিরমাটা দেওয়ার পর ঘরটা মুছে নিচ্ছি। আর সংসারের কাজ একাই করি, তো মানে সকাল থেকে করলে মানে ঠিকই মানে সব কাজগুলো আস্তে আস্তে হয়ে যায়। কারণ এটা জানি যে আমাকে একাই করতে হবে, তো তাই জন্য কারোর মানে আশাও করি না। আর নিজেই করি তাড়াতাড়ি, তো হয়ে যায় মানে সকাল থেকে করলে পরে ঠিক কাজগুলো হয়ে যায়। আর ঘরগুলো আগে মুছে বার করেছিলাম, তো এখন আমি শুধু বারান্দাটা মুছে নেব। আর কলে এখনও মানে জল আসেনি, তাই জন্য বোতলগুলো আর হাঁড়ি ঠিলি সব এখানে রেখে দিয়েছি। কারণ জলটা আসবে তো সব জিনিস মানে সব গালাতে আমাকে জলটা ভরে নিতে হবে। কারণ টাইম কলের জল, আর এখন জলটা যদি না নিই তাহলে কিন্তু পরে করে আর পাবো না। মানে সে সন্ধ্যা হয়ে যাবে, সন্ধ্যার টাইমে আসবে তবেই নিতে পারবো, তাহলে
নাহলে নিতে আর পারবো না। তো যাই হোক, এখন আমি তো বারান্দাটা মুছিনি। আর আমার ভিডিও তোমরা যে যেখান থেকে দেখছো, তোমাদের কাছে অনুরোধ করছি, ভিডিও আমার ভালো লাগলে একটা লাইক, একটা শেয়ার, একটা কমেন্ট করে দেবে আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আপনাদের কাছে আরেকবার অনুরোধ করছি, আমার ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাপোর্ট, কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে।